সেই বিচক্ষণতার ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার দাবি ও দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার ইস্যুতে মুখোমুখি অবস্থানে শিক্ষক সমাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষক সমাজ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার বেলা 11টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন প্রগতিশীল শিক্ষক সমাজ। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। এই আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। এই আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ কোনো ছাত্র যেন হয়রানির শিকার না হয়। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সবসময় আমরা ছিলাম, এখনো আছি। তাদের নিরাপত্তা প্রথমেই আমাদের কাম্য, এবং তার সাথে এই সমস্যাটি হচ্ছে আশু সমাধান হবে, এটি হচ্ছে আমাদের কাম্য। কোনো ছাত্রই এই নাশকতা করেনি, এটা স্পষ্ট। সুতরাং আইন প্রয়োগকারী সংস্থা কোনো নিরপরাধ ছাত্রকে যেন হয়রানি না করে। তাদের কর্মসূচির পর একই এলাকায় র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তারা শিক্ষার্থীদের মৃত্যু, গণগ্রেফতার ও মামলার প্রতিবাদ জানান। ছাত্ররাও যদি এক দফায় চলে আসে, এটা অবাক হওয়ার মতো কিছু নয়। কারণ দমন নিপীড়ন আমরা চাই, আর একটা গুলিও যেন ছাত্রদের উপরে না পড়ে। স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনুন এবং এই যতগুলো ছাত্র নিখোঁজ আছে, যেসব সমন্বয়কদেরকে নিয়ে ধরে নিরাপত্তা বজায় রাখা হচ্ছে, সবাইকে মুক্ত করে দিন। ক্যাম্পাসটাকে সচল দেখতে চাই। আমাদের ছাত্রছাত্রের পদচারণায় আবার মুখরিত হবে ক্যাম্পাস, লাইব্রেরিরও আলোকিত হবে, সেটি আমরা দেখতে চাই। পরীক্ষার রুম সরব হবে, সেটি আমরা দেখতে চাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেন শিক্ষকরা। এতে বিভিন্ন বিভাগের প্রধান, ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই বিএনপি জামায়াতপন্থী। আন্দোলনকারীদের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে তা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।